রাখি, তোর গায়ের শাড়িটা আমাকে দে তো, আমি পরবো। আরে ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? আমার কাপড় ধরে টানাটানি করতেছেন কেন? শোন, আমার ওয়ার্ড্রপের ড্রয়ারে অনেক দামি দামি শাড়ি আছে, তোর এই শাড়িটা তুই আমাকে দিবি, আর আমার ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে ভালো দামি একটা শাড়ি তুই পরে নিবি, বুঝতে পেরেছিস? দে তো, দে, দেখো। আরে ম্যাডাম, আপনি একজন মহিলা মানুষ আর একজন মহিলা মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন, এইটা কিন্তু ঠিক না ম্যাডাম। ধুর, এই মেয়েটা তো অনেক বেশি কথা বলে। শোন, আজকে একদিনের জন্য তুই হবে এবারের মালকিন আর আমি হব কাজের বুয়া, বাকিটা তোকে আমি সময় মতো সবকিছু বুঝিয়ে দিব। ম্যাডাম, এখন আমার হাতে বেশি সময় নেই, বুঝতে পেরেছিস? থাক। ম্যাডাম, আপনি এটা কি করলেন আমার সাথে? এই, তুই কি বাসা কাজের বুয়া? হ্যাঁ স্যার, আমি এবারের কামের বুয়া। আপনি কি কইবেন কোন? তোর ম্যাডামকে ডাকতো। স্যার, আপনি কি কইবেন আমার কাছে কোন? আমি আমার ম্যাডামের কাছে কয়ে দিই মনে। আমি আসছি তোর ম্যাডামের কাছে, আর তুই কেন বলছিস তোর কাছে বলতে হবে? যা, তোর ম্যাডামকে ডাক। শুনেন স্যার, আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। আমি হইছি ম্যাডামের ঘনিষ্ঠ মানুষ, কাছের লোক। আমার কাছে কথা কও আর ম্যাডামের কাছে কথা কও একই কথা। তাছাড়া আমি যার তার সাথে আমার ম্যাডামের লগে কথা কই দেই না। তাই আপনি কি কইবেন আমার কাছে কোন? হোয়াট? কাজের মেয়ে সাহস দেখো। এই, তোকে বলিস তোর ম্যাডামকে ডাকতে, যা তোর ম্যাডামকে ডাক। আচ্ছা ঠিক আছে, ম্যাডামরা ডাইকা দিতাছি, সরেন। সামনে দাঁড়াই থাকি। কাজের মেয়ের দাম দেখো কি অবস্থা। বুঝতে পেরেছি, বড়লোক বাড়ির কাজের মেয়ে তো একটু ভাব বেশি। যাই হোক, বাড়িটা কিন্তু চোস। যদি পটিয়ে পাটিয়ে এবারের মেয়েকে বিয়ে করা যায়, তা জামাই হিসেবে তো আমি ছক্কা মেরে দেব। স্যার, এই যে আমার মাল কিনা পড়ছে। হে, কি ব্যাপার সূর্য, তুমি কখন এলে? আরে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আরে তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো বিদেশে বসে আমার সাথেই কথা বলেছো আর আমার সাথেই রিলেশন করেছো। পাগল পেয়েছেন আমাকে, হ্যাঁ নাকি বোকা পেয়েছেন? আমি ভিডিও কলে কথা বলেছি, এতদিন প্রেম করলাম, আর যার জন্য আমি সেই ইতালি থেকে বাংলাদেশ চলে আসলাম, আর আপনি কিনা আমার সামনে এসে বলতেছেন আমি আপনার সাথে প্রেম করেছি। স্যার, আপনি এতদিন ভিডিও কলে যার লাগে প্রেম করছেন, দেখা দেখা কথা কইছেন, একটু আমারে দেখেন তো, হ্যার লাগে আমার চেহারার লাগে মিল আছে কিনা? হ্যাঁ তাই তো, আমার সাথে তুমি কথা বলেছো, কিন্তু তুমি কি এবারে কাজের বুয়া? হ স্যার, আমি এবারের কামের মাইয়া, আর এটা হইছে আমার মালকিন। আর আপনি এতদিন আমার লগেই কথা কইছেন, আমার লগেই প্রেম করছেন, আর আমারে ভালোবাসা ওই ইতালি থেকে বাংলাদেশে আয়া পড়ছেন আমারে বিয়া করার লিগা। হোয়াট ইজ দিস? আমি এত বড় ভুল করলাম? না না না, তুমি তো আমার সাথে যখন কথা বলতে ওয়েস্টার্ন ড্রেস পরতে, কত স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলতে, দামি দামি ড্রেস পরতে, আর তুমি কাজের বুয়া না, আমার তো বিশ্বাস হচ্ছে না। স্যার, জানেন কি, আমার এই ম্যাডামের মনটা এত বড় আর এই ম্যাডামটা এত ভালা, আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ম্যাডাম কি কয় জানেন, আমার নাকি ওয়েস্টার্ন ড্রেসে অনেক সুন্দর লাগে। হের লিগা ম্যাডাম হের যত দামি দামি ওয়েস্টার্ন ড্রেস আছে সব কিছু আমারে দিত, পরায় রাখতো, সাজুগুজু করে রাখতো। আর আমি আপনার লগে নেই কথা কইছি, আর আপনি আমার প্রেমে পড়ে গেছেন। এখন শুনেন তো, এত কথা কওয়া লাগবো না, যেহেতু ইতালি থেকে বাংলাদেশে আয়াই পড়ছেন, চলেন না, শুভ কাজে দেরি করতে হয় না, বিয়াটা আমরা সাইরা ফেলি। ধর, আমি পাগল নাকি যে তোর মধ্যে কাজের বুয়াকে বিয়ে করতে যাব? আরে আমার স্ট্যাটাস কোথায় আর তুই কি? ইম্পসিবল, কখনোই না। আমি যাচ্ছি। দাঁড়ান না, যাওয়ার লিগা তোরা পাগল হয়ে গেছেন কি লিগা? হ্যাঁ, আপনি কি বুইলা গেছেন যখন আমার লগে প্রেম করছিলেন তখন তো আমার কত কইছিলেন আপনি টাকা পয়সা দেখে ভালোবাসেন না, মানুষের মন দেখে ভালোবাসেন, আর আমার মনটা অনেক নিষ্পাপ সরল, আপনি আমার মনের প্রেমে পড়ছেন। আর যখনই দেখলেন আমি এই বাসার কামের বুয়া, অমনি অমনি আপনি আপনার রূপ পাল্টা লাইলেন, আপনি আমার বিয়ে করবেন না, যা তাকে অপমান করতেছেন, আবার যাইতেছেন গা। না, আমি আপনারা যাইতে দিব না, আমি আপনার মন থেকে ভালোবাসি, আমারে আপনার বিয়া করতে হইব, আর আমি আপনারা ছাড়া কাউরে বিয়া করবো না। এই চুপ যা তো, তোর সাহস দিকে আমি অবাক হচ্ছি। সামান্য কাজের বুয়া হয়ে তুই আমাকে বলছিস আমি তোকে বিয়ে করার জন্য? এই, তুই কি ফাঁদে ফেলতে চেয়েছিস আমাকে? হ্যাঁ, কখনো না। তোর মতো কাজের বুয়াকে আমি বিয়ে করবো না। আমি কত সুন্দর সুন্দর মেয়েকে ডিজার্ভ করি, আর কত মেয়েরা আমার জন্য পাগল, আর আমি কিনা বিয়ে করতে যাবো তোর মতো সামান্য কাজের বুয়াকে? আর তুই বলেছিলি কি এই বাড়ি তোদের, এই সব কিছু তোদের, আর তোর তোর বাবার গাড়ি আছে, বাড়ি সব কিছু আছে, আর তুই সামান্য কাজের বুয়া হয়ে আমাকে পটিয়ে পাঠিয়ে সেই ইতালি থেকে বাংলাদেশে নিয়ে আসছিস, আর এখন বলছিস তোকে বিয়ে করার জন্য? আমার তো নিজের উপর ঘৃণা হচ্ছে, তোর মতো কাজের বসে প্রেম করেছি আমি। আমি যাচ্ছি। আরে দাঁড়ান,
আচ্ছা, আপনি তখন থেকে কাজের লোক বলছেন কেন? কাজের লোকরা কি মানুষ না? কাজের লোকদের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আপনি তো ওকে ভালোবাসেন আর ও আপনাকে ভালোবাসে। এখানে টাকা পয়সা দিয়ে কি আসে যায়? টাকা পয়সাই তো আসল ভালোবাসা নয়। আপনি যেহেতু ওকে ভালোবেসে ইটালি থেকে চলে এসেছেন, তাহলে বিয়েটা করে ফেলুন না। শুনুন, ও যদি সত্যি আমাকে ভালোবাসতো কখনো মিথ্যের আশ্রয় নিত না। ও মিথ্যের আশ্রয় নিয়েছে আর আমাকে ফাঁদে ফেলে ভালোবেসেছে। আর ওর মতো কাজের বুয়াকে আমি কখনো বিয়ে করব না। ও যেহেতু মিথ্যের আশ্রয় নিয়েছে, ওকে আমি কখনো বিয়ে করব না। আর আপনার যদি ওর জন্য এতই দরদ লাগে, আপনি এক কাজ করুন, এক কোটিপতি ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিন। অন্তত আমার পিছনটা ও ছেড়ে দিক। দাঁড়ান বিদেশি বাবু, যাওয়ার আগে আসল ঘটনাটা শুনে যান। সত্যিটা মানে? আরে আখি, তুই তোর বিদেশি বাবুকে কেন আটকালি? তোর বিদেশি বাবু যেহেতু চলে যেতেই চাচ্ছিল, তাকে চলে যেতেই দিতি। বিদেশি বাবু মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি। এতদিন আমি আপনার সাথেই কথা বলেছিলাম, আর আমি এই বাড়ির কাজের বুয়া না, আমি এই বাড়ির মালকিন। আমি আপনাকে অনেক ভালোবেসেছিলাম, তাই ভেবেছি যাকে কিনা আমি এত বেশি ভালোবাসি তাকে তো একটু বাজিয়ে দেখতে হয়। আর বাজিয়ে দেখতে গিয়ে আপনি তো অলরেডি এমনিতেই বেজে গেছেন। আপনার আসল রূপটা অলরেডি আমাকে শো করে দিয়েছেন। আপনি কি মনে করেছেন ভালোবাসি বিধায় আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলবো, যে কোনো সিদ্ধান্ত হুটহাট নিয়ে ফেলবো? না, আপনি হয়তো ভুলে গেছেন যে আমাদের লাইফটা এতটা সহজ না। আমাদের লাইফের সব থেকে বড় ডিসিশন হচ্ছে বিয়ে। আর ঝুট করে কোনো ডিসিশন নিলে সেই জিনিসটা কখনো সঠিক হয় না। তাই আমি আমার কাজের মেয়ের সাথে প্ল্যান করে নিজের কাজের মেয়ে সেজে আপনার কাছে উপস্থিত হয়েছি। আর আপনার আসল রূপটা তো আমার সামনে একদমই প্রকাশ পেয়ে গিয়েছে। তো মিস্টার সূর্য, আমি বলি কি, আপনি না এখান থেকে চলে যান। কারণ আমি আপনার মতো লোভী স্বার্থপর মানুষকে কখনো আমার লাইফ পার্টনার হিসেবে আমার পাশে দাঁড় করাতে পারবো না। আমি ভেবেছিলাম আমি যেই মানুষটাকে চুজ করেছি সেই মানুষটা হয়তো আমার জন্য একজন সঠিক মানুষ হবে, তার মনটা অনেক ভালো হবে, অনেক বড় হবে। কিন্তু না, এখন তো দেখছি আপনি আমার বাড়ি দেখেই টাসকে খেয়ে গেলেন। যখন দেখেছেন এত বড় বাড়ি গাড়ি আছে, অমনিতে আপনি টোপর ফেলতে চেয়েছিলেন। বাট আপনার প্ল্যানটা তো সাকসেসফুল কখনোই হবে না, কারণ আমি সাকসেসফুল হতে দিব না। আপনি আমাকে কি বিয়ে করবেন না? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো লোভী একটা মানুষকে আমি নিজে রিজেক্ট করছি। আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, বের হয়ে যান। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি মজা করেছো আমার সাথে? আসলে আমিও তো মজা করছিলাম। মজা? তাও কি না করবো আমি আপনার সাথে? অসম্ভব। আমাকে দেখে কি আপনার মজার মানুষ মনে হয়? এতক্ষণ আপনি যে কথাগুলো শুনেছেন সেগুলো আমার আসল কথা ছিল এবং মন থেকে কথা ছিল। কারণ আমি আমার লাইফে কোনো লোভী মানুষকে জায়গা দিব না। আমার বাবার এত সয় সম্পত্তি বাবা আমার নামে বিশ্বাস করে লিখে দিয়েছে, আর আমি কি না একজন অসৎ মানুষকে বিয়ে করে সয় সম্পত্তি আপনার হাতে তুলে দিব? অসম্ভব, এটা আমি কোনোদিনও হতে দিব না। তাই বলি, কথা আমি আর বাড়াতে চাচ্ছি না, আপনি সুন্দরভাবে এখান থেকে চলে যান। আচ্ছা, আমার না ভুল হয়ে গেছে, একটু স্যাক্রিফাইস করলে হয় না? স্যাক্রিফাইস? একটু স্যাক্রিফাইস করার মন মানসিকতাটা না আমি রাখছি না। আই এম সো সরি, আমি আপনার লাস্ট আবদারটুকু পূরণ করতে পারলাম না। তো মিস্টার সূর্য, আপনি কি ছুরি দিয়ে এখান থেকে চলে যাবেন, নাকি আমি পুলিশের কাছে আপনাকে ধরিয়ে দিব? ঠিক আছে। ম্যাডাম, আপনি যা করছেন না, একদম উচিত শিক্ষা দিচ্ছেন স্যারাডারে। স্যারাডা খুব খারাপ।